শিং মাছ চাষ করতে গেলে আপনাকে কিছু কৌশল জানা থাকতে হবে। কৌশল না জানলে আপনি কখনো শিং মাছ চাষ করতে পারবেন না। অনেকে আমরা ডোজ করতে ভুল করে থাকি। সেটি হচ্ছে যে অনেকে আমরা জীবাণুনাশক করি বা চুন করার পরে জীবাণুনাশক করি। এই ভুলগুলোর কারণে অনেকে আমরা আসলে মাছ চাষটা সফলভাবে করতে পারি না। আমরা অনেকে জানি না যে জীবাণুনাশক করার পরে পানির পিএইচ লেভেলটা কমে যায়। কারণ আমরা যখন জীবাণুনাশক প্রয়োগ করব পানিটাকে অনেক স্বচ্ছ করে ফেলে, পানির যে টেম্পার থাকে এই টেম্পারটাকে নষ্ট করে ফেলে। এই জন্য সবসময় যে কোনো ডোজ করার আগে জীবাণুনাশক করার পর চুন করবেন। অনেক সময় চুন না করা থাকলে পানির পিএইচ লেভেল ভালো না থাকলে আপনার কখনোই আপনার ওষুধ যে প্রয়োগ করবেন এই ওষুধটা কখনো কাজ করবে না। আর আমরা যারা পোনা চাষ করি বা বড় মাছ চাষ করি আমরা সবাই এনজাইম, লিভার টনিক, ভিটামিন সি বা মাল্টিভিটামিন অনেক খাওয়াই থাকি। এগুলা আবহাওয়া যখন আপনার বেশি খারাপ থাকবে মাছকে অবশ্যই আপনি এনজাইম, লিভার টনিক, ভিটামিন সি এগুলো রেগুলার প্রয়োগ করবেন। অন্তত সপ্তাহে 3 দিন প্রয়োগ করার চেষ্টা করবেন। আসলে মাছ চাষটা এলাকা ভেদে আসলে করতে হয়। যদি আপনি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বা অন্য বঙ্গের যদি মাছ চাষটা মিলাই ফেলেন তাহলে আপনি গুলাই যাবেন। কারণ আপনার মাটির পরিবেশ আর সেই এলাকার মাটির পরিবেশ এক নাও হতে পারে। আপনি তখনই সফল হবেন যখন আপনার মাটির এবং পানির আসলে এটা বুঝতে পারবেন যে আপনার পুকুর কী চাচ্ছে। আপনার একই ডোজ দিয়ে বা একই ওষুধ প্রয়োগ করে অন্যান্য এলাকায় যে প্রয়োগ করা হয় সেই অনুযায়ী আপনার পুকুরে নাও হতে পারে, বেশি পরিমাণ লাগতে পারে। এই জন্য আপনার উল্টাপাল্টা ডোজ করার কারণে অনেকের সমস্যা আসলে মাছ চাষে হয়ে থাকে। বৃষ্টির পরে অবশ্যই আপনি জীবাণুনাশক প্রয়োগ করবেন। জীবাণুনাশক করার একদিন পরে অবশ্যই আপনি 200 গ্রাম বা 250 গ্রাম পানির গভীরতার উপর নির্ভর করে আপনি চুন প্রয়োগ করবেন। অবশ্যই সেটা হচ্ছে পাথরের চুন প্রয়োগ করার ক্ষেত্রে খুব পাতলা করে প্রয়োগ করতে হবে। যদি পারেন আপনি ভালো মানের পাউডার যে চুনটা আছে এটা আপনি প্রয়োগ করতে পারেন। তবে এটা পানির শতাংশে যদি আপনার 3 থেকে 4 ফিট বা 5 ফিট থাকে তো 200 থেকে 250 গ্রাম প্রয়োগ করলে হবে। এবং যদি গভীরতা বেশি থাকে এর বেশি লাগতে পারে। রেণু চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা পানির পিএইচ, অ্যামোনিয়া সপ্তাহে অন্তত একবার অথবা 2বার পরীক্ষা করার চেষ্টা করবেন। কারণ কোনো কারণে পানির অক্সিজেন লেভেলটা কম থাকে তাহলে আপনার মাছ খাবার খেয়ে হজম করতে পারবেন না। আপনারা অনেকেই জানি আমরা যে যখন অ্যামোনিয়া বেশি থাকে আর কি পুকুরে, কাদাতে বা পানিতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিএইচ লেভেলটা কমে যায়। এই জন্য সবসময় পিএইচটা ভালো থাকে এটার চেষ্টা করবেন। এটা কীভাবে ভালো রাখা যায়, সময় মতো যে ডোজগুলো আছে অবশ্যই করবেন। পানি পরিবর্তন করার চেষ্টা করবেন। পানি অবশ্যই সম্পূর্ণ, অনেকেই একটা ভুল করে থাকেন যে সম্পূর্ণ পানি ফেলে দিয়ে আবার নতুন পানি দেন। এতে করে মাছের আপনার পিএইচ ফল করার সম্ভাবনা থাকে। ভালো থাকবেন। এরকম নতুন আপডেট এখন থেকে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।